নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা, কলমে ববিতা রায়। তনু ফোনের লাইন কেটে দিতে মিষ্টি মুখে হাত চেপে ধরে ঝরঝর করে কেঁদে দিল। আচ্ছা, তনুদা কি সত্যি মিষ্টিকে ভালোবাসে না? যদি নাই ভালোবাসবে, সেদিন অমন করে হাঁটু মুড়ে বসে হাতে একগুচ্ছ ফুল নিয়ে ফিল্মি স্টাইলে প্রপোজ করেছিল কেন? সবই তাহলে মিথ্যা অভিনয় ছিল বুঝি? হায় বোকা মিষ্টি, এই অতি সহজ কথাটা বুঝতে এত দেরি করে ফেলল। মিষ্টি চোখের জল মুছে নিল। অকারণে আর কাঁদবে না মিষ্টি, বুক ফেটে মরে গেলেও না। ওই পাষাণ নির্দয় মানুষটার জন্য কেঁদে কোনো লাভ নেই। মানুষটা তো মিষ্টির বুকের 2 ইঞ্চির গভীরে লুকিয়ে থাকা অবুঝ মনের অনুভূতিগুলোই বুঝে না। মিষ্টিও এখন থেকে নিজের মতো থাকবে, মানুষটা তো বলেই দিয়েছে বিয়ের পর যে যার মতো থাকবে। মিষ্টি পরের দিন ভোরবেলা তনুর মা মানে মিষ্টির শাশুড়ি মাকে বলে পড়াশোনার অজুহাতে নিজেদের বাড়ি চলে গেল। মিষ্টির সামনে এইচএসসি পরীক্ষা। প্রাইভেট কোচিং করে দিনগুলো বেশ কেটে যাচ্ছে। মিষ্টির যে বিয়ে হয়েছে ওদের কলেজের শুধু শিলা ছাড়া আর কেউ জানে না। কারণ মিষ্টি কলেজে ফুল হাতা জামা পরে যায়, হাতের শাখা দেখা যায় না। জামার নিচে ঢাকা থাকে, বাড়ির থেকে লাল টিপ পরে গেল, কলেজে গিয়ে টিপ খুলে রাখে। বাড়ি আসার সময় আবার টিপটা কপালের মাঝখানে পরে নেয়। সিঁথির সিঁদুর চুলের ভাঁজে ঢাকা থাকে। তনুর সাথে জেদ করেই একরকমভাবে চলাফেরা করে মিষ্টি। সে রাতের পর মিষ্টি না চাইতেও তনুকে কারণে অকারণে বারবার ফোন দিয়েছে। তনু ফোনে মিষ্টির সাথে একটু ভালো করে কথা বলে না, অযথা মিষ্টির সাথে খারাপ ব্যবহার করে, কটু কথা শুনিয়ে ফোন রেখে দেয়। মিষ্টি ফোন দিলে শুরুতেই ঝাঁঝালো কণ্ঠে বলে, তুই এত বেহায়া কেন রে মিষ্টি? বারবার বারণ করা সত্ত্বেও ফোন দিস, তোর কি একটু লজ্জা করে না? কথাগুলো শুনলে মিষ্টির যে কি ভীষণ কান্না পায়, মনে মনে হাজারবার বলে, আর জীবনেও কন্ডাক্টরটাকে ফোন দেব না, মরে গেলেও না। আমার আর ইচ্ছে নেই যে পড়ে অপমানিত হওয়ার। দিন শেষে সব গুলে খায় মিষ্টি। তনুর করা তিক্ত ব্যবহার ভুলে আবারও বেহায়ার মতো ফোন দেয়। অনিকের কাজিনের নাম গৌরব, সিঙ্গাপুর থাকে। 5 বছর পরে গৌরব দেশে এলো। শেষবার যখন এসেছিল তখন অনিকের মামা মামি মানে গৌরবের বাবা মা নিজেদের বাড়িতে থাকতো। 1 বছর যাবৎ ওনারা অনিকদের ফ্ল্যাটে এসেছে। গৌরব দেখতে লম্বা চওড়া, পেটানো শরীর আর গায়ের রং চাপা, তবে দেখতে মন্দ না। এবার নাকি দেশে বিয়ে করতে এসেছে, পুরো 6 মাসের ছুটি। গৌরবের জন্য পুরো দমে মেয়ে দেখা হচ্ছে। উনি এসেছেন আজ 2-3 দিন যাবৎ। সবার সাথে দেখা হলে মিষ্টির সাথে এখনও দেখা হয়নি। মিষ্টির দেখা করার ইচ্ছেও নেই, তবে সবাইকে নাকি উনি খুব দামে দামে গিফট দিচ্ছেন। অনেককে তো আইফোন গিফট করেছে। সেতু দিদিকে বেশ দামি একটা পারফিউম দিয়েছে। ঋতুকেও মেকআপ বক্স দিয়েছে। ঋতু খুব আগ্রহ নিয়ে মিষ্টিকে গিফট দেখালো। মিষ্টি আনমনা হয়ে নড়ে চড়ে দেখল। ঋতু মিষ্টিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই মিষ্টি, তুইও তো গৌরব দাদার সাথে দেখা করতে পারিস, তোকেও তো কিছু না কিছু গিফট দেবে। মিষ্টি ভেঙচি কেটে বলে, আমারও তো শখ নেই বাবা। হ্যাঁ, তোর তো আবার বর আছে। কথাটা ঋতু মিষ্টিকে এক চোখ টিপে হাসতে হাসতে মজা করে বলল। মিষ্টির মনটা খারাপ হয়ে গেল। আজ পর্যন্ত তনুদা মিষ্টিকে কিছুই গিফট করেনি। সেই যে ঝুম বৃষ্টিতে ভিজে একগুচ্ছ কদম ফুল নিয়ে প্রপোজ করলো, সেই প্রথম, সেই শেষ। শুকনো ফুলগুলো এখনও মিষ্টি খুব যত্ন করে ডায়েরির ভাঁজে রেখে দিয়েছে। মিষ্টির যখন ছেলে মেয়ে অনেক বড় হয়ে যাবে, মিষ্টির শুকনো ফুলগুলো ওদের দেখিয়ে বলবে, এই দেখ, তোর কিপটে বাপ আমাকে শুধু কদম ফুল দিয়েছিল। কথাগুলো আনমনে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঋতু ঘড়ি দেখে বলল, প্রাইভেট যাবি না? মিষ্টি উঠে গেল। টেবিল থেকে বই খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, যাব, চল। বাসার গেটের সামনে গৌরবের সাথে মিষ্টির প্রথম দেখা হলো। ঋতু হেসে বলল, কেমন আছেন দাদা? ভালো, তোমার কি অবস্থা? আছি ভালো। কোথায় যাচ্ছ? প্রাইভেট পড়তে।
গৌরব আর চোখে মিষ্টির দিকে এক পলক তাকিয়ে বলল, উনি কে? আমার বেস্ট ফ্রেন্ড, মানে ওর নাম মিষ্টি। সেই ছোট্ট মিষ্টি এত বড় হয়ে গেছে? গৌরবের বলার ভঙ্গিতে মিষ্টি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসল। গৌরব কিঞ্চিত এসে বলল, আমাকে চিনতে পেরেছো মিষ্টি? আমি গৌরব, অনিকের মামাতো ভাই। চিনেছি। এবার কোন ক্লাসে পড়ো? এই তো এইচএসসি পরীক্ষার্থী। ভালো, মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা। ওরা চলে গেল। গৌরব তখনও মিষ্টির গমন পথের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই দৃশ্য তনু দেখে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আজ ভোরেই বাড়িতে এসেছে তনু। মিষ্টি এখনো জানে না যে তনু এসেছে। ভোরে এসেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে জানলার পাশে দাঁড়াতেই মিষ্টিকে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল। মাথা পুরো নষ্ট হয়ে গেছে। সামান্য একটা ঘটনা এত সিরিয়াসলি নেওয়ার তো কিছু নেই। এই সহজ ভাবনাটুকুই মস্তিষ্কে কিছুতেই মানতে পারছে না। আসুক আজ বাড়িতে মিষ্টি, ওর খবর আছে। মিষ্টি প্রাইভেট পড়ে এসে দেখলো গৌরব ওদের বসার ঘরে বসে মায়ের সাথে গল্প করছে। মা মিষ্টিকে দেখে বলল, মিষ্টি এদিকে আয়। ওকে তো বোধহয় চিনিস না, ও হলো গৌরব, অনিকের মামাতো দাদা। সিঙ্গাপুর থাকে, বড় ভালো ছেলে। মিষ্টি বলে, চিনেছি মা, তোমরা কথা বলো। মিষ্টি আর তাড়ালো না, ঘরে চলে গেল। গৌরব আর চোখে মিষ্টির ঘরে যাওয়া দেখল। হঠাৎ করে কথার ফাঁকে মিষ্টিকে বলল, ও কাকিমা, আমি তো ভুলে গিয়েছিলাম, মানে মিষ্টির জন্য একটা ছোট উপহার এনেছি। আপনি যদি অনুমতি দেন তো উপহারটাকে আমি মিষ্টির হাতে দিতে পারি? অবশ্যই বাবা, যাও মিষ্টির ঘরে গিয়ে দিয়ে আসো, এই ফাঁকে আমি একটু চা করি। আচ্ছা। গৌরব উঠে চলে গেল। দরজায় দাঁড়িয়ে বলে, আসবো। মিষ্টি সদ্য হাত মুখ ধুয়ে ভেজা মুখ গামছায় মুছছিল। কপালে এখনও বিন্দু বিন্দু জলের কণা লেগে আছে। দেখতে ভালো লাগছে। মিষ্টি চোখ তুলে তাকালো, একটু হাসার চেষ্টা করে বলল, আসুন। গৌরব ধীর পায়ে ঘরে এলো। বলল, বাহ, তোমার ঘরটা তো খুব গোছানো। ধন্যবাদ। এটা কি, ব্যালকনির দরজা? হুম। আমাকে একটু ব্যালকনিতে যেতে পারি মিষ্টি? অবশ্যই, তুমিও আসো। আচ্ছা। গৌরব ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঝিরঝিরি বাতাস বইছে, একটা টবে গোলাপ ফুল ফুটে আছে। গাছে সবে দুটো কলি এসেছে। গৌরব এদিক সেদিক তাকিয়ে বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো, বেশ। গৌরব একটা গিফট বাক্স মিষ্টির দিকে বাড়িয়ে দিল। বলল, তোমাদের জন্য ছোট্ট একটা উপহার এনেছি, তুমি নিলে আমার খুব ভালো লাগবে। মিষ্টি সাত পাঁচ না ভেবেই খুশি মনে গিফটের বাক্সটা হাতে নিল। কে জানতো যে এই গিফট নেওয়াই ওর জীবনে সর্বনাশ ডেকে আনবে। আশ্চর্যজনকভাবে এই দৃশ্য তনু দেখে ফেলে। কত বড় সাহস মিষ্টি ওই ছেলেটার সাথে একা একা হেসে হেসে গল্প করছে। ভাবনাটা মনে আসতেই মাথায় দাও দাও করে আগুন ধরে গেল। শরীরে রক্ত টকবক করে ফুটছে। তনুর বিয়ে করা বউ কেন পরপুরুষে নিজের ঘরে ডেকে নিয়ে বেহায়ার মতো হেসে হেসে গল্প করবে? তনু অতিরিক্ত রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। মাথা তপতপ করছে। তনু মায়ের ঘরে গেল। শান্তস্বরে বলল, মা, মিষ্টিকে একটু ডেকে এনে দাও তো। কেন? দরকার আছে। তোর দরকার, তুই মিষ্টির কাছে যা। মা প্লিজ। আচ্ছা, যাচ্ছি। মা শোনো, আমি যে এসছি এ কথা ভুলেও মিষ্টিকে বলবি না। তনুর মা চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বলো তো? কিছু হয়নি, মানে তুমি যাও তো। তনু নিজের ঘরের সব কটা জানলা বন্ধ করে ভারী পর্দা টেনে দিল। একটা পেজ থেকে অনেকগুলো ড্রেস, জুয়েলারি, শাড়ি মিষ্টির জন্য অনলাইনে অর্ডার দিল। মিষ্টি গল্প, উপন্যাসে বই পড়তে খুব পছন্দ করে। কি মনে করে মিষ্টির পছন্দের লেখকের বেশি কিছু বইও অর্ডার দিল। বিয়ের পরে জেঠির হাত ধরে দ্বিতীয়বারের মতো তনুদের বাড়ি এলো মিষ্টি। বলল, কিছু বলবে জেঠি?
জেঠি কিরে মা বল। লজ্জা লাগে। হয়েছে, আর লজ্জা পেতে হয় না, এবার যা তনুর ঘরে যা। মিষ্টি অবাক হয়ে বলল, কেন? তনু এসেছে। মিষ্টির মনের ভেতর 101টা রঙিন প্রজাপতি উড়ে গেল। বুকের ভিতর তিত্তির করে কাঁপছে, লজ্জা লাগছে খুব। ইস, জেঠি আগে বললে সেজে গুজে আসা যেত। জেঠি বলল, এই মিষ্টি, কি এত ভাবছিস? যা। যাচ্ছি। মিষ্টি হাত দিয়ে মাথার চুলগুলো পরিপাটি করতে করতে তনুর ঘরের সামনে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, আমায় ডেকেছিলেন? মিষ্টির ঢঙের কথা শুনে তনুর শরীর জ্বলে গেল। মিষ্টি ঘরে এসে দাঁড়াতেই ঘরের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল তনু। আচমকা মিষ্টির 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরল। মিষ্টি ভড়কে গেল। চোখ দুটো এত বড় বড় হয়ে গেল যেন আরেকটু হলেই কোটর থেকে বেরিয়ে আসবে। তনু মিষ্টির চোখে চোখ রেখে চাপা কণ্ঠে বলল, আমার অগোচরে তাহলে এইসব হয়? কি কি হয়েছে? তোর ওই ছেলেটার সাথে এত কিসের খাতি? কোন ছেলে? আমার মাথা বিগড়ে দিস না মিষ্টি। যার সাথে একটু আগে তোর ঘরে ফষ্টি নষ্টি করছিলি, আবার দেখি তোকে গিফটও দিল। বাহ, ছি। এখন ছিচি করছিস কেন? তুই আমার বিয়ে করা বউ হয়ে পরপুরুষের সাথে ঢলাঢলি করবি আর আমি মুখ বুঝে মেনে নেব? তুই ভাবলি কীভাবে? আর এইসব কি জামা পরেছিস? শাখা পলা ঢেকে রেখেছিস কেন? সিঁথিতে সিঁদুর পরিসনি কেন? কুমারী সাজার খুব শখ হয়েছে তোর, তাই না? মিষ্টির চোখে জল এসে গেল। অস্ফুট স্বরে বলল, চুপ করুন। এখন চুপ করবো কেন? আমি তোকে আদর করতে গেলে তোর অস্বস্তি হয়, চুমু খেতে চাইলে তুই ভড়কে যাস, অথচ অপরিচিত একটা ছেলেকে তোর বেডরুম পর্যন্ত নিয়ে গেছিস। তোর লজ্জা করে না মিষ্টি? উনি তো অনেকের মামাতো দাদা। সে যাই হোক, তোর তো আর মামাতো দাদা নয়। মিষ্টি কান্না গিলে ফেলে বলল, ছাড়ুন তো, বাড়ি যাব। তনু মিষ্টিকে আরেকটু শক্ত করে নিজের সাথে চেপে ধরল। চোখে চোখ রেখে একয়ের মতো বলল, ছাড়বো না। কথাটা বলেই চট করে মিষ্টিকে কোলে তুলে নিল তনু। বিছানায় মিষ্টিকে শুয়ে দিয়ে নিজের শরীরের ভরটুকু মিষ্টির ওপর ছেড়ে দিল। মিষ্টির ভেতর ভিতরে কি যেন কামড়ে ধরল। মস্তিষ্ক একটু একটু করে বিবশ অনুভূতিতে ছেয়ে গেল। তনু মিষ্টির কপালে কপাল ঠেকিয়ে কারো কণ্ঠে ফিসফিস করে বলল, তোকে আমার কাছে আটকে রাখার ওষুধ আমার কাছে আছে। এমন পাগল করবো না তোকে আজ আমি। আমি ছাড়া অন্য কারোর কথা তুই ভাবতেও পারবি না। তনু মিষ্টির ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াল। মিষ্টি নিঃশ্বাস বন্ধ করে তীব্র অনুভূতিটুকু গভীরভাবে অনুভব করল। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে।